মব যদি জামাত করে এটাও না জায়েজ, বিএনপি করলে সেটাও না জায়েজ, এনসিপি করলে না জায়েজ, যে কেউ করুক এটা খারাপ, এটা ক্রিমিনাল অফেন্স। গালি দেওয়ার ক্ষেত্রে কে দিল সেটা আমার কাছে বড় না। আপনি যে শব্দ ব্যবহার করে, আপনি দেখেন একজন নির্বাচিত প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, তার সাথে আপনি কোনো কথা বলতে পারবেন? তাহলে তাকে যারা নির্বাচিত করেছে তাদেরও কিন্তু দায় বর্তায়। তাহলে আপনি এগুলোকে বিবেচনায় নিতে হবে না। আমরা যেটা চাই, আমরা চাই যে এই 24-এর যে গণ অভ্যুত্থানের যে প্রজন্ম আমাদেরকে এই আজকে একটা এরকম বাংলাদেশ দিয়েছে, তারা এই শব্দ কে বলেছে? কেউ শব্দ এটা ব্যবহার করেন নাই। তারা সেই লিগাসি ব্যবহার করুক। এবং আমার ছাত্র শাহবাগে বলেন, আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে যেভাবে আমরা এই দেশের মানুষ তার কাছে থেকে আচরণ প্রত্যাশা করে, যে কথা প্রত্যাশা করে, যে প্রতিবাদের ভাষা প্রত্যাশা করে, তারা সেইভাবে হোক না কেন সেইভাবে যাক। আর সবচেয়ে বড় কথা হলো, সরকার কোনো অজুহাত দিয়ে, আমরা সবসময় আমরা দেখি বিরোধী দল এটা করেছে, অমুক করেছে, এটা তো স্বৈরাচারও এই কথা বলছে, এই দিয়ে কোনো হবে না। দায়িত্ব নিয়ে তার সাংবিধানিক দায়িত্ব পালন। অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্য খুব ছোট করে ভাই। খুব সংক্ষেপ করে বলতেছি, এক সময় শুনতাম ভাগ্যিস বিএনপি জামাত ক্ষমতায় আসে নাই, এরকম টকশো তো বসা হইতো 1 থেকে 2006 এর। আজকে ভাই যেটা বলছে এটার আমি প্রতিবাদ জানাই রাখছি। আসলে সাংবাদিকতার জায়গা থেকে এই ধরনের শব্দগুলো ওনারা অ্যাভয়েড করা উচিত। মনে অনেক কিছু বিশ্বাস থাকতে পারে, অনেক কিছু চিন্তা থাকতে পারে, এখনো এই ধরনের কথাগুলো আসলে এটা খুবই ভয়ঙ্কর। কোন শব্দটা? আর হচ্ছে এই যে ভাগ্যিস জামাত ক্ষমতায় আসে নাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি আমার কাছে মনে হলো। এর আগে শুনতাম ভাগ্যিস বিএনপি জামাত ক্ষমতায় আসে নাই, এই ধরনের শব্দ শুনতাম আওয়ামী লীগের সময়। না 2004 এ জামাত ক্ষমতায় ছিল, সেটাও তো বলেন। আজকে আপনার লাস্ট মন্তব্যটা নিয়ে কথা না, সেটাও বলেছি। 2001 থেকে এরপরে হচ্ছে 6 বিএনপি নষ্ট প্রজন্মের কথা হচ্ছে, শুধু নষ্ট প্রজন্ম তো একটা প্রজন্মকে বলা হয় না, প্রত্যেক প্রজন্মে নষ্ট ব্যক্তি থাকে। ঠিক যেই প্রজন্মে হচ্ছে আপনার ফেরাউন ছিল, সেই প্রজন্মে মুসাও ছিল। জানা হচ্ছে প্রজন্মের ক্ষেত্রে পুল প্রজন্মকে কথা বলা উচিত না। আর সব মিলে হচ্ছে আমি আরো স্পেসিফিক কিছু কথা বলি 1 মিনিটের মধ্যে। আমাদের ক্যাম্পাস রাজনীতি, আমরা ছাত্রলীগ ছাত্র দলের সংঘাতের কথা শুনেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ছাত্রলীগের সংঘাতের কথা চট্টগ্রামে শুনেছিলাম, কিন্তু আমরা 24-এর পরবর্তীতে আবার ছাত্র দল ছাত্র শিবিরের যে সংঘাত দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে উৎকণ্ঠিত করে। আমরা মনে করি ছাত্র দল ছাত্র শিবির আগের সেই অস্ত্র রাজনীতি। অসংখ্য ধন্যবাদ হান্নান মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব ভাই, আমি প্রথম একটা কথা বলতে চাই, পৃথিবী সৃষ্টি হওয়ার পর আর বিএনপি যত গালি দিয়েছে এই ফেসবুকে, সব গালি যদি এক জায়গায় করা যায়, এই সব গালির চেয়ে বড় গালি যারা জাইমুর রহমানকে, তারেক রহমানকে নিয়ে যে কথা বলেছে, যে চিত্র দেখিয়েছে, ম্যাডাম খালেদা জিয়ার যে চিত্র দেখিয়েছে, এই আসমান সমান অপরাধ তারা করেছে, আসমান সমান অপরাধ করেছে বলছে। এই অপরাধের ক্ষমা নাই, এই সময় এই ক্ষমা নাই বলে। আর আপনি যদি বলেন মাথায় দিয়ে সেটা দেয়া হয়, বলেন আপনি যদি বলেন আপনারা করেন যে ওটা তো আপনারা করেন, এটা তো প্রমাণ হয়েছে যে আজকে সময় পাবো না, আমরা শেষ করতে হবে ভাই। শেষ করুন। নিরীহ মানুষ যদি আপনি এরকম করেন অত্যাচার, হাবিব ভাই শেষ আমি বলি, যেমন ধরেন এই জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর 6টা মামলা, 2টা মার্ডার কেস, ম্যাজিস্ট্রেট করে জামিন হয়েছে কোনোদিন? আব্দুল মান্নান সাহেব পরিকল্পনা জামিন হয়েছে কোনোদিন? কেন হলো? ওই বিচারকের আওয়ামী বিচারক। এখন অধিকাংশ জামিন হওয়ার কারণ বিচারকের রক্তে মাংসে আওয়ামী লীগের সময় তারা নিয়োগপ্রাপ্ত, যে কারণেই জামিন একেবারে হয়ে যাচ্ছে। আসল জায়গায় যেতে হবে। আর এই যে আপনার বলেন অপরাধ কমার না কমার কারণ হলো এই যে বিচার হয়, যেমন নারায়ণগঞ্জ 7 খুন, আজ পর্যন্ত তাদের কিন্তু ফাঁসি হয়নি। বিচার সময় অল্প সময় হয় না, বিচারের পরে রায় কার্যকরী হয় না, যে কারণে আজকে এই অবস্থা।